আপনি কি এমন একটা সম্পর্কে আছেন যেখানে মানুষটা আপনাকে পুরোপুরি ছেড়ে যাচ্ছে না, কিন্তু আপন করেও নিচ্ছে না? মাঝে মাঝে সে খুব কেয়ার করে, খোঁজ নেয়, কথা বলে, আপন মনে হয়, আবার হঠাৎ এমনভাবে উড়ে যায় যেন আপনার কোনো অস্তিত্বই নেই। আপনি বারবার ভাবেন, আমি কি তার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ, নাকি শুধু তার একাকিত্ব কাটানোর একটা মাধ্যম? আজকের এই ভিডিওতে আমি এমন একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলবো, যেখানে একজন মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে না, আবার দায়িত্বও নেয় না, আর আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন, কারণ আপনি বুঝতে পারেন না এটা কি ধরনের সম্পর্ক। আসলে সে আপনার দায়িত্ব নিতে চায় না, কিন্তু আপনাকে ছাড়তেও চায় না। সবকিছুর শুরু হয় এখান থেকেই। সে জানে আপনি তাকে গুরুত্ব দেন, আপনি তাকে সময় দেন, আপনি তাকে যত্ন করেন, কিন্তু যখন সম্পর্কের কথা আসে, ভবিষ্যতের কথা আসে, সে চুপ করে যায়, এড়িয়ে চলে, অথবা বিষয়টা ঘুরিয়ে দেয়। সে আপনাকে নিজের জীবনে রাখতে চায়, কিন্তু দায়িত্ব হিসেবে নয়, সুবিধা হিসাবে। আর এখান থেকেই আপনার ভেতরে এক অদ্ভুত কষ্ট শুরু হয়। তার আচরণ কেমন হয়? কখনো খুব কেয়ার, আবার হঠাৎ অদৃশ্য। কখনো সে এমন আচরণ করে যেন আপনি তার জীবনের সবচেয়ে কাছের মানুষ। হঠাৎ ফোন করে, খোঁজ নেয়, কেয়ার করে আপনার। তখন আপনার মনে হয় হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আবার সেই মুহূর্তের পরই সে আবার অদৃশ্য হয়ে যায়। ফোন ধরছে না, মেসেজের উত্তর দিচ্ছে না, বা সিন করে রেখে দিচ্ছে। দিন কেটে যায়, কোনো খোঁজ খবর নেই। আপনি তখন বারবার মেসেজ করছেন, চেষ্টা করছেন, অপেক্ষা করছেন, মনে মনে ভাবছেন আমি কি কোনো ভুল করলাম। আপনার মনের অবস্থা কেমন হয়? ধীরে ধীরে ভেঙে পড়া। এই অবস্থায় আপনার মনের ভেতরে কি হয়? আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করেন, কিন্তু ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে যান। মন খারাপ হয়ে থাকে, ছোট ছোট বিষয়েও কান্না পায়, রাতে ঘুম হয় না, খেতে ইচ্ছে করে না, ভেতরটা ছটফট করে। মাথায় শুধু একটা প্রশ্নই ঘোরে, সে কেন এমন করছে? আপনি নিজেকে দোষ দিতে শুরু করেন। ভাবেন হয়তো আমি যথেষ্ট ভালো না, হয়তো আমি বেশি কথা বলেছি, হয়তো আমি তাকে বেশি বিরক্ত করেছি। কিন্তু সত্যিটা হলো সমস্যাটা আপনার মধ্যে নয়, তার আচরণের মধ্যে। যখন আপনি বারবার কথা বলতে চান, সে তখন অ্যাটেনশন পায়। আপনি যখন দেখেন সে দূরে সরে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আপনি তার সঙ্গে কথা বলতে চান। আপনি মেসেজ করেন, ফোন করেন, খোঁজ নেন। আর তখন সে কি পায়? সে পায় অ্যাটেনশন। সে বুঝতে পারে আপনি এখনো তাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি এখনো তার জন্য অপেক্ষা করছেন, তাই সে আবার একটু ফিরে আসে, একটু কেয়ার দেখায়, আপনাকে শান্ত করে, কিন্তু সেটা স্থায়ী হয় না। কারণ তার উদ্দেশ্য সম্পর্ক ঠিক করা নয়, শুধু নিজের গুরুত্বটাকে ধরে রাখা। পরবর্তী ঘটনা কি হয়? আপনি আরো বেশি জড়িয়ে পড়েন, সে আরো দূরে সরে যায়। এই আচরণ বারবার হলে কি হয়? আপনি ধীরে ধীরে আরো বেশি জড়িয়ে পড়েন, আপনি ভাবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আর সে ধীরে ধীরে আরো নিশ্চিন্ত হয়ে যায়। সে জানে আপনি তাকে ছাড়বেন না, তাই সে নিজের মতো থাকে, নিজের সুবিধা মতো আসে, নিজের সুবিধা মতো চলে যায়, আর আপনি অপেক্ষা করতে থাকেন। তার কোন আচরণ আপনার মন সব থেকে বেশি ভাঙে? সবচেয়ে কষ্টের মুহূর্তটা তখন হয় যখন আপনি আপনি আপনার তাকে খুব দরকার পড়ে, কিন্তু সে তখন পাশে থাকে না। আপনার মন খারাপ, আপনার সমস্যা, আপনার একাকিত্ব, এই সময়ে আপনি তার সাহায্য চান, কিন্তু সে ব্যস্ত হয়। সে ব্যস্ত অথবা অজুহাত দেখায়। আসলে এইরকম ভাবে যখন চলে, তখন ধরুন এরকম ভাবে আসা যাওয়ার জন্য আপনি ধরুন একদিন তার উপর রাগ করে কথা বলছেন না। সে এসে আপনার রাগ ভাঙাবে না। আপনাকে সরাসরি এসে জিজ্ঞেস করলো, ধরুন এত অ্যাটিটিউড দেখিও না। তখন আপনার একটা কথা মনে হবে, এই মানুষটা আমার রাগ অভিমানও বোঝে না, তাহলে কি করে হয় একটা সম্পর্ক? আপনি নিজেই কনফিউশনে পড়ে যান। তখন আপনার মনে হয় আমি কি তার জীবনে শুধুই একজন সময় কাটানোর মানুষ? এই অনুভূতিটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। সে কেন এমন আচরণ করছে? আসল কারণ সে নিজের কমফোর্ট ছাড়তে চায় না। আপনি তাকে যত্ন দেন, সে যে গুরুত্ব দেন, যে সময় দেন, সেগুলো তার জন্য সুবিধাজনক। কিন্তু সে সেই সুবিধার বদলে দায়িত্ব নিতে চায় না। সে চায় একা লাগলে আপনার কাছে আসতে, মন খারাপ হলে আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু নিজের জীবনের সিদ্ধান্তে আপনাকে জায়গা না দিতে। অর্থাৎ সে সম্পর্ক নয়, সুবিধা খুঁজছে।
যখন কেউ আপনাকে ছেড়েও যায় না, আবার আপন করেও নেয় না, তখন সেটা ভালোবাসার সম্পর্ক নয়। সেটা একটা অপেক্ষার ফাঁদ। আর সেই ফাঁদে আপনি যত বেশি সময় থাকবেন, তত বেশি আপনার মনটাই ভেঙে যাবে। আপনার অনুভূতির মূল্য আছে, আপনার সময়ের মূল্য আছে। আর আপনি যখন একজন মানুষের প্রাপ্য, এমন একজন মানুষের প্রাপ্য যে আপনাকে নিজের জীবনে স্পষ্টভাবে জায়গা দেবে, অস্থায়ীভাবে নয়, স্থায়ীভাবে। যদি আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে নিচে কমেন্ট করে আপনার অনুভূতিটা লিখে যাবেন। আর এই ভিডিওটার পর দ্বিতীয় পার্ট আসতে চলেছে, যে তখন আপনার কি করা উচিত এই বিষয় নিয়ে। তাই পার্ট 2 লিখে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনার একটু হলেও সত্যি কথা বলে মনে হয় বা আপনার মন ছুঁয়ে যায়, আপনার অভিজ্ঞতার সাথে মিলে যায়, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।